হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। তা আমি নয়না, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তা এটা হচ্ছে গিয়ে সোমবার রাতের পরে একটু ভিডিও শুরু করেছিলাম, কারণ ভাবলাম রাতে চিলি চিকেন করছিলাম, তখন ভাবলাম যে চলো এখন থেকেই ভিডিওটা শুরু করা যায়। তা আমি ভিডিওটা শুরু করেছিলাম আর এদিকে চিলি চিকেনের জন্য মাংসগুলো ফ্রাই করে নিচ্ছিলাম, অ্যারারুট দিয়ে মেখে টেকে রেডি করে নিয়ে তারপর ওইদিকে চিলি চিকেনও করে ফেলেছি আর এদিকে আটা দিয়ে না পরোটা করেছিলাম। তার রাতের ডিনারটা আমরা এই দিয়েই কমপ্লিট করেছিলাম, চিলি চিকেন আর পরোটা। চলে আসি পরের দিনে সকালে, অর্থাৎ মঙ্গলবার সকালবেলা 6টার সময় ঘুম থেকে উঠে মেয়েকে স্কুলে পাঠাবো বলে উঠেছিলাম। তা বাইরে তখন খুব বৃষ্টি হচ্ছিল, তা মেয়েকে আর স্কুলে পাঠাতে পারিনি, তা গিয়ে আবার শুয়ে পড়েছিলাম। আমরা সকালবেলা চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য। তা কি ব্রেকফাস্ট করছি চলো দেখাই তোমাদের, কারণ কালকে আমরা করেছিলাম চিলি চিকেন, তা সেটা দিয়ে এখন ব্রেকফাস্ট হবে। তো একটু জাস্ট দেখিয়ে দিই কি খাচ্ছি আমরা। এই যে পরোটা আর তার সাথে টেস্টি টেস্টি চিলি চিকেন। কেমন লাগছে দেখে বলো। তা চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে এসে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। গরমে পুরো ঘেমে গেছে, এইসব জায়গাগুলো ঘাম ঝরছে। একটু রুটি করতে গেছে, কিন্তু দেখো বাইরে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে, ওইখানে খুব খুব বৃষ্টি হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও গরম কমেনি। গরমে মানে রান্নার জায়গায় গেলে ঘেমে একদম জল হয়ে যাচ্ছে, বৃষ্টিতে কিন্তু গরম কমছে না। যাই হোক আমরা বসে পড়েছি, আমরা নিচে বসে খাচ্ছি, কারণ আমার নিচে বসে খেতে খুব ভালো লাগে। নিচে না বসে খেলে না আমি আরাম পাই না, খাওয়া যেন হজম হয় না। তো আমরা ব্রেকফাস্ট করে এখন এলাম, এসে এখন আমার কাজ হচ্ছে ওকে পড়ানো। তা ওকে এসছি পড়াতে বসেছি, ওকে পড়াচ্ছিলাম। তা ভাবলাম এখান থেকে ভিডিও নিয়ে পড়াতে বসেছি। এই যে পড়াটা করাবো, এখন কিছুটা পড়া পড়িয়ে ওকে কিছুটা লেখা দিয়ে আমি যাবো স্নান করতে, স্নান করে পুজো দিয়ে নেবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, সব কিছুই দেখতে পাবে, তোমাদের সাথে শেয়ার তো করবো। আর ওকে এই যে পড়াবো আর ওকে পড়িয়ে লেখা দিয়ে যাবো। আর এই যে বাইরে ওয়েদারটা এত সুন্দর না, আমরা যখন ছোট ছিলাম না এই ওয়েদারে আমার পড়তে খুব ভালো লাগতো, প্লাস লিখতে ভীষণ ভালো লাগতো আমার। মানে তো প্রথমেই নিয়ে বসেছি ওর বাংলা বইয়ের বাংলা পড়া, প্রশ্ন অ্যান্সারগুলো করাবো। তারপর আছে আরও কিছু অঙ্ক টঙ্ক। এই বার কর। আর যেটা বলছিলাম, এই ওয়েদার, এই যে বাইরে কি সুন্দর একটা ওয়েদার, বৃষ্টি হচ্ছে, ঘরে লাইট ধরাতে হয়েছে, অন্ধকার চারিদিকটা, লাইট ধরিয়ে পড়তে বসেছি ওকে নিয়ে। আর কি হয়েছে না, এই ওয়েদারে যেটা বলছিলাম, আমার পড়তে আর লিখতে মানে হ্যান্ডরাইটিং করতে খুব ভালো লাগে। তা ভালো লাগতো একটা টাইমে, খুব ওই টাইমে লেখা নিয়ে বসে পড়তাম। আর বসতাম জানলার পাশে, আমার খড়দায় নিজের বাপের বাড়ির কথা বলছি, নিজের মায়ের বাড়ি, জানলার পাশে বসতাম, বসে তারপর পড়াশোনা করতাম। তো চলো তোমাদের সাথে শেয়ার করলাম আমার কিছু কথা, দেখতে থাকো। আমি স্নান করতে গেছি আর এ পুজো দিচ্ছিলাম, আর এই বসে বসে এই মুখের এই করেছে। দেখা একটুখানি কি করেছিস, পাউডার দিয়ে। হ্যাঁ দাঁড়া, কাঁপিস না। এই যে এদিকে ঘর দেখি, লাইটের দিকে, এই যে পাউডার দিয়ে সারা মুখে এই সব করেছে। এই যে পুরো মুখটার মধ্যে, ও হাতে পাই শুধু বড় হয়েছে, কিন্তু ও সত্যিকারের ব্রেন এখনো বড় হয়নি। ও বয়সটা একদমই অল্প, শুধু দেখলে মনে হয় যেন কত বড় হয়ে গেছে। আর মুখের করেছে, কি সব করেছে মুখটার মধ্যে। চলো আমি পুজো টুজো দিয়ে এসেছি, এবার পুজোটা তোমাদের সাথে শেয়ার করি। আজকে মঙ্গলবার ছিল, মঙ্গলবার আর শনিবার করে আমি বজরংবলীর পুজোটা করি। তা চলো দেখাই তোমাদের। তো এই যে পুজো দিয়েছি, দিয়ে আজকে যেহেতু আমার বজরংবলীকে আমি পুজো দিই শনি মঙ্গলবার করে, এটা আমার বজরংবলী আর এটা আমার লোকনাথ বাবা। দেখো আমার নতুন লোকনাথ বাবা নিয়ে এসেছি, পুরনো একটা লোকনাথ বাবা ছিল, সেটাকে এইবার লোকনাথ পুজোর সময় চেঞ্জ করে আর একটা নতুন লোকনাথ বাবা নিয়ে এসেছি, কারণ ওটা কেমন হয়ে গেছিলো তো। আর এই যে আজকে যেহেতু মঙ্গলবার, তাই লাড্ডু দিয়ে আমার হনুমান ঠাকুরকে খুশি করেছি, তাকে পুজো দিয়েছি, এইটুকু তো করতেই হবে। আর এখানে ধূপ জেলে দিয়েছি, আমার আবার শিব ঠাকুর দুটো, তো দুটোকেই পুজো করি। আর এদিকে দেখো লাড্ডু দিয়ে, আমি মঙ্গলবার শনিবার করে আমি লাড্ডু দিয়েই পুজো দিই, এটাই হলো ব্যাপার। আজ চলো
পুজো টুজো তো দিয়ে নিয়েছি, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। চলো সেটাকে, জল জমে গেছে দেখো, রাস্তায় একটু বৃষ্টি হলেই জল জমে যায়। আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিটা এনজয় করছি। মেয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে, আর হ্যাঁ গাছগুলো। তো আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুনভাবে। তা যারা আমার ভিডিওটা দেখছো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যেও। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, যদি ভিডিওগুলো ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও। চলো তাহলে দেখা হবে নতুনভাবে, একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।